ধারাবাহিকভাবে তিনটি সম্মানিত মাস ছিল জিলকাদ, জিলহজ, মুহররম। শেষ হয়ে হিজরি বছরের দ্বিতীয় মাস সফর মাসের আজকে 3 তারিখ। মহান রব আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য জামে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে আপনাদের অবগত আছে, সকলেই জানেন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। এই বিষয়ে আলোচনা হবে ফাঁকে ফাঁকে অথবা শেষ সময়ে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা হবে। দোয়া করি মহান রব আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি এগুলো যেন অল্প সময়ের মধ্যে শেষ করার তৌফিক দান করেন, আমিন। আমাদের গত জুমার শেষের যে আলোচনা সেটা হলো মূল আলোচনা হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরুদ্ধে যে 3টি বা 4টি অভিযোগ তোলা হয় এটার উত্তর দেওয়া, এটা না মূল আলোচনা। আমির মুআবিয়া আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী, কাতিবুল ওয়াহী, কোরআনের লেখক, তার বিরুদ্ধে বাংলাদেশের কিছু মানুষ আপত্তি করে, গালি দেয়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। মূলত 4টি অভিযোগ তার উপরে আরোপ করতে চায়। এগুলোর উত্তর দেওয়ার জন্য একটু ইতিহাস পিছন থেকে টেনে এনেছিলাম। মনে আছে গত জুমা যেখানে আলোচনা শেষ হয়েছে সে আলোচ্য বিষয় ছিল ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা, তিনি শহীদ হওয়ার আলোচনার মাধ্যমে আমাদের গত জুমার আলোচনা শেষ হয়েছে। এখানে শুরুতে কয়েকটি বিষয় আমি ভূমিকা স্বরূপ বলে রাখি, সেটা হলো গত জুমার আলোচনা বোঝার জন্য। ইসলামী খেলাফত ধ্বংস এর পিছনে সবচেয়ে বড় ষড়যন্ত্র যাদের, ওই জাতির নাম কি? ইহুদি জাতি। আল্লাহ রসুলের যুগ থেকে ইসলামের বিজয় যে শুরু হয়েছিল মদিনায় যাওয়ার পর থেকে, একের পর এক অঞ্চল পেরিয়ে রাষ্ট্র একের পর এক ইসলামের অধীনে, মুসলিমদের অধীনে চলে আসতেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, এরপরে সবচেয়ে যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে যিনি কঠিন ছিলেন, নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 10 বছরের একটু বেশি সময় খেলাফত ব্যবস্থায় ছিলেন। এই সময় তিনি ইসলামী রাষ্ট্রকে যে ঢেলে সাজিয়েছিলেন এবং একের পর এক অমুসলিম রাষ্ট্র মুসলিমদের অধীনে চলে আসতেছিল, এইগুলো দেখে ইহুদিদের হিংসা শুরু হয়ে যায়, তারা জ্বলতে থাকে। তাদের পতন, ইসলামের বিজয়, এটা তো গত জুমার আলোচনা। ইহুদিদের পতন আর তাদের পতন, তারা মদিনায় বসবাস করতো, সেখান থেকে বের হয়ে গেল, খাইবার থেকে বের করে দিল। এরপরে তারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে তারা বসবাস করতে লাগলো। এই যে ইহুদিদের পতন আর মুসলিমদের বিজয়, এগুলো ইহুদিদের সহ্য হচ্ছিল না। ঠিক তখন ইহুদিদের এক বড় পণ্ডিত, আলেম এবং কঠোর ইহুদি, নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা, বাড়ি ইয়ামানের সনআ নগরীতে। সে চিন্তা করলো যে ইসলামের এই উত্থানের পিছনে, একের পর এক যে ইসলামের বিজয়, এর পিছনে মূল কারণটা কি? তখন সে 2টা কারণ খুঁজে বের করলো। 1 নম্বর কারণ হলো সমস্ত মুসলিমদের মাঝে ঐক্য, একতা। কি বলেন, জোরে বলেন? একতা। কথাটা বোঝাচ্ছে? একতা সবচেয়ে বড় শক্তি। একতা, সে চিন্তা করলো যতদিন এই মুসলিমদের মাঝে একতা ঠিক থাকবে ততদিন পর্যন্ত তাদের বিজয় থামানো যাবে না। একের পর এক তারা সারা বিশ্বকে রাজত্ব করবে। 2 নম্বর সে খুঁজে বের করলো সহিহ আকীদা। কারণ এক আকীদা, আল্লাহ রাসূল যে আকীদা শিক্ষা দিয়ে গেছেন, এই আকীদা তার যুগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তারপরে ওমর ফারুক, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুগে একই আকীদা ছিল।
এর মধ্যে ভ্রান্ত কোনো আকীদা ছিল না। কোরআন হাদিসের সহিহ আকীদা, তাওহীদের আকীদা, রিসালাতের আকীদা, এখানে কোনো বিদআত শিরক বলতে কিছু ছিল না। সে চিন্তা করলো এই আকীদার ভিতরে ফাটল সৃষ্টি করতে হবে, ভ্রান্ত আকীদা ঢুকাইতে হবে। কথা বুঝাচ্ছে? এই দুইটা কাজ যদি আমি করতে পারি তাহলে ইসলামের যে বিজয়, ইসলামের বিজয়ের যে স্পিরিট, এটা থামিয়ে দেওয়া যাবে। কথাটা বুঝাচ্ছে? বাস সে তার এই মনের যে আকাঙ্ক্ষা বা দুর্বিসন্ধি, এটা বাস্তবায়ন করার জন্য সে দরবেশ সেজে মদিনায় আসলো এবং সে বেছে নিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগকে। কারণ জানে আল্লাহ রাসূলের যুগে তো পারবেই না। ওমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম দিলের মানুষ হইলেও কঠিন ছিলেন, আর ওমর ফারুক সম্পর্কে তো তার জানা আছেই। সে বলল যে এই তিন যুগে পারা যাবে না। সে বেছে নিল সবচেয়ে অন্তর যার নরম, খলিফাতুল মুসলিমিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগকে সে বেছে নিল যে এই যুগে সম্ভব। কারণ তার অন্তর কি আছে? নরম আছে। সে মারামারি এগুলো পছন্দ করে না। সে মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এরপর আপনাদের ইতিহাস মনে আছে, একের পর এক সে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কয়টা অভিযোগ করছিল? কয়টা? চারটার উত্তর দিছি না আমি? আচ্ছা, দ্বিতীয়ত তার যেটা দ্বিতীয় এই ফাটল সৃষ্টি করার জন্য যে সহিহ আকীদার বিপরীতে ভ্রান্ত আকীদাকে ঢোকানো, এই ক্ষেত্রে সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করলো। তার সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য, সে আহলে বায়াতের লোক, মূলত আল্লাহ রাসূলের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বেশি হকদার ছিল, কিন্তু এই সমস্ত সাহাবায়ে কেরাম জুলুম করে তাকে খেলাফতে বসায় নাই। মানে আহলে বায়াতের প্রতি তার বিভিন্ন ধরনের ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা সে দেখাতে ছিল। কথাটা বুঝাচ্ছে? আচ্ছা, এক পর্যায়ে সে মদিনা ঘেরাও করে, এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবন ঘেরাও করে তাকে হত্যা করতে, তাকে শহীদ করতে সে বাধ্য হলো এবং শহীদ হয়ে গেল। তিনি যেদিন শহীদ হয়েছিলেন সেই দিনটি জিলহজ মাসের 18 তারিখ। কোন মাসে? জিলহজ মাসের 18 তারিখ। আর হিজরি সন ছিল 35। কত? 35 হিজরি, আরবি বছর 35 হিজরি। জিলহজ মাসের কোন দিন? কত তারিখ? 18 তারিখ। আচ্ছা, এই মোটামুটি এখানে আলোচনা শেষ হয়েছে। আচ্ছা, তিনি যখন শহীদ হয়ে গেলেন, এখন মুসলিম জাহানে একজন শাসকের দরকার আছে না নাই? কথা বলেন, খলিফার দরকার আছে না নাই? খলিফা কাকে বানানো হবে? ওই যে তার ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়ার জন্য সে কি করবে? মুসলিমদের একতার মাঝে ফাটল সৃষ্টি করবে, দলে দলে মুসলিমদের মাঝে দলে দলে কি করবে? বিভক্ত সৃষ্টি করে দিবে, ভাগ করে দিবে। আর মুসলিমরা একদল আর এক দলের বিপক্ষে যুদ্ধ করবে, আর ওদিকে ইসলামের বিজয় কি থাকবে? থেমে থাকবে। কথাটা বুঝাচ্ছে? এখন থেকে বুঝবেন এগুলো। আচ্ছা, এরপরে কাকে খলিফা বানাবে? খলিফা বানানো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু নিহত হওয়ার পরে, শহীদ হওয়ার পরে সারা বিশ্বে মুসলিম জাহানে একটা সংবাদ ছড়িয়ে গেল, খলিফাতুল মুসলিমিনে ইন্তেকাল করেছেন, তিনি শহীদ হয়ে গেছেন। এখন মানুষের মাঝে দুই ভাগ হয়ে গেল। সাহাবায়ে কেরাম মুসলিম যারা, তাদের মাঝে কয় ভাগ হয়েছে? দুই ভাগ। এখন থেকে বোঝেন এই যে ভাগ শুরু, এতদিন হয় নাই ভাগ শুরু, এখন দুই ভাগ হয়ে গেল। একদল চাচ্ছে যে তাৎক্ষণিকভাবে একজন খলিফা কি করতে হবে? নির্বাচন করতে হবে, খলিফা বানাইতে হবে একজনকে, একেবারে দ্রুত, তাৎক্ষণিক। আর একদল ভাগ হয়ে গেল, না, আগে যারা খলিফাতুল মুসলিমিনকে যারা হত্যা করছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই হত্যার প্রতিশোধ আগে নেওয়া হবে, তারপরে খলিফা বানানো হবে। দল কয়টা হয়েছে? তাহলে আব্দুল্লাহ ইবনে সাবার যে দুর্বিসন্ধি দিয়ে সে যে মদিনায় প্রবেশ করছে, এটা বাস্তবায়ন হয়েছে না হয় নাই? এই যে এখন হইল, দুই দল হয়ে গেছে। এতদিন দুই দল ছিল না, এখন দুই দল হয়ে গেছে। দুই দল। এখন শোনেন ভালো করে, ইতিহাস বিস্তারিত বলতে পারবো না, সংক্ষেপে আজকে শেষ করবো। আচ্ছা, তাহলে দুই দল হয়ে গেল। একদল চায় যে তাৎক্ষণিকভাবে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হোক, বানানো হোক। আরেক দল চায় যে না, আগে কার? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু হত্যার কেসাস নেওয়া হবে, হত্যার পরিবর্তে যারা হত্যা করছে তাদেরকে কি করা হবে? হত্যা করা হবে, তাদেরকে পাকড়াও করে।
দুই দল, 5। কিন্তু মদিনা পুরা দখলে হলো আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী। কারণ আপনারা জানেন হজের মাস, বড় বড় সাহাবা একরাম কোথায় গেছে? হজে গেছে। এমনকি আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মক্কায় হজে, বড় বড় সাহাবা একরাম হজে। তখন শহীদ হওয়ার পরে পুরা মদিনাকে তারা নিজের কবজায় নিয়ে নিয়েছে। কারা? আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী। 2 জন না, 4-5 হাজার, পুরা মদিনা তাদের অধীনে। এখন তারা চাচ্ছে যে আমাদের পছন্দ মতো কাউকে যদি খলিফা বানানো না হয়, তাহলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার পরিবর্তে যাদেরকে হত্যা করা হবে তারা কারা? তারা কারা? আমরা মানে আব্দুল্লাহ ইবনে সাবা। ওরা বলতেছে হত্যার পরিবর্তে যাদেরকে হত্যা করা হবে তারা কারা? সাবা বাহিনী। কাজে আমাদের মন মতো কোনো খলিফা যদি বানানো না হয়, তাহলে তো আমাদের অবস্থা খুব ভয়াবহ। সাথে সাথে চিন্তা করলো যে মদিনায় বর্তমান সময় যারা আছে এদের থেকে একজনকে খলিফা বানানো হবে। যদি বাহিরের যারা আছে, যেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেশকে, সিরিয়ায়, এই সমস্ত সাহাবায়ে কিরামদের মধ্য থেকে যদি কাউকে খলিফা বানানো হয়, তাহলে বাহির থেকে তাদেরকে ট্যাকেল দেওয়ার মতো সুযোগ আমরা পাবো না। সে আস্তে আস্তে দমন করে আমাদের থেকে হত্যার বিচার সে করবে, আমাদেরকে সে হত্যা করবে হত্যার পরিবর্তে। এই জন্য মদিনার বাহিরে যে সমস্ত শাসক আছে, সাহাবায়ে কেরাম আছে, তাদেরকে বানানো যাবে না। তখন তারা প্রস্তাব দিল 3 জনের। কয়জনের? 3 জনের যে কোনো একজনকে বানাইতে হবে। এই 3 জনের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? এই 3 জনের যে কোনো একজনকে বানাইতে হবে। 3 জনের কাছে প্রস্তাব নিয়ে গেল। প্রথম 2 জন, তালহা রাদিয়াল্লাহু তাআলা বলল আমি পারবো না, আমি রাজি না। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলল আমিও পারবো না। শেষমেশ তারা গেল কোথায়? ওসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সকল মানুষের একটা দুর্বলতা আছে, মদিনাবাসীদের সকলের। কারণ কি, তিনি আল্লাহ রাসূলের মেয়ের জামাই, আল্লাহ রাসূলের চাচাতো ভাই। কথাটা বুঝছেন? একটা দুর্বলতা আছে। তারা চিন্তা করলো যদি আলীকে বানানো হয় তাহলে সবচেয়ে ভালো হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন প্রস্তাব দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিখে তাবারিতে স্পষ্ট ভাবে আছে, তিনি বললেন লাম্মা আরাদাহুন নাস আলাল বাইআতি বাদা কতলি ওসমান। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু হত্যার পরে যখন সমস্ত মানুষ, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী যখন আমাকে খলিফা বানানোর জন্য বাইআত নেওয়ার ইচ্ছা করলো, খলিফা বানাতে চাইলো, তিনি তখন বললেন স্পষ্ট ভাবে, এখানে আছে, লেখা আছে, তিনি বললেন দাউনি, খবরদার আমাকে ছেড়ে দাও, আমি পারবো না। ওয়ালতামিসু গায়রি, আমি ব্যতীত অন্য কাউকে খলিফা বানানোর জন্য তোমরা বেছে নাও, আমি পারবো না। কি বললো? আমি পারবো। কিন্তু পুরা মদিনা কাদের অধীনে? তখন জোর করে তরবারি ধরে বলে আপনাকে এখনই খেলাফতের দায়িত্বে বসতে হবে। তিনি অপারগ। তিনি চিন্তা করলেন, বিচক্ষণ সাহাবী চিন্তা করলেন, যদি আমি এখন খেলাফতে না বসি তাহলে বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়ে যাবে, মুসলিম জাহানের জন্য বড় কোনো ক্ষতি হয়ে যাবে। কাজে তিনি ভালো মনে করি, যেহেতু জোর করতেছে, এই জন্য তিনি খেলাফতে বসলেন। ঠিক আছে, খলিফা হইলেন। খলিফা হওয়ার পরে ওই আব্দুল্লাহ ইবনে সাবার যে সমস্ত অনুসারী, তারা কি হইলো, তার হাতে বায়াত হইতে লাগলো। আর কিছু মদিনার লোক তারা বায়াত হইতে লাগলো। কিন্তু জুবাইর, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে, মক্কায় যারা হজে গেছে, কেউ কি হয় না এখনো বায়াত হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বদরে যে সমস্ত সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করছে, কোন যুদ্ধে, তাদের ব্যাপারে কি ঘোষণা ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তিনি বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যতক্ষণ পর্যন্ত বদরি সাহাবা যারা বদর অংশগ্রহণ করছে, এই সমস্ত সাহাবায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত আমার হাতে বায়াত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি খলিফা হইতে পারবো না। তখন আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী এক একজন বদরি সাহাবাকে ধরে, এইভাবে তরবারি ধরে, এক হাতে আর এক হাতে তরবারি ধরে ধরে জোর করে কি নিছেন? বায়াত নিছেন। কথাটা বোঝা যাচ্ছে? এই দোষ কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না আব্দুল্লাহ ইবনে সাবা? কথাটা বোঝা যাচ্ছে? বাস, বায়াত হয়ে গেল। আচ্ছা, এদিকে যখন এরকম বায়াত হয়ে গেল, তখন আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী, বাস এখন আমাদেরকে আর কেউ হত্যা করতে পারবে না। আর
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে যে তাদেরকে হত্যা করবেন, তিনি জানেন না কার হত্যা করছে? তিনি তো জানেন যে এখন যদি আমি হত্যার বিচার করি তাহলে মদিনার অবস্থা কি হবে না, কারণ পুরো মদিনা কাদের কবজায়, পারবেন না তিনি দুর্বল তখন মদিনায়। যাই হোক, এদিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তারা গোপনে পালিয়ে মদিনা থেকে মক্কায় চলে গেছে। মক্কায় কে আছে? বড় বড় সাহাবে কেরাম এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যক্তি যিনি আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। হজের মাস, জিলহজ মাস, হজ শেষ হয়ে গেছে। হজ তো 10, 11, 12 তারিখে শেষ। তিনি হজ শেষে মদিনায় রওনা হলেন। কে? ভালো করে বুঝেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। কিছু দূর যাওয়ার পরেই তিনি শুনতে পারলেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে। কথাটা বুঝাচ্ছে? হত্যা করা হয়েছে। এবং এই কথাটাও তার কানে গেল যে খেলাফতে বসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনি তার হত্যার বিচার করতেছেন না। এইটা শুনে আল্লাহ রাসূলের স্ত্রী খুব দুঃখ পেলেন এবং তিনি সফর ক্যান্সেল করলেন, আমি মদিনায় যাব না, মক্কায় ফিরে আসলেন। মক্কায় ফিরে আসলে লোকজন জড়ো করতে লাগলেন অনুসারীদেরকে এবং এগুলো বলতে লাগলেন। ইতিমধ্যে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কোন জায়গা থেকে রওনা দিয়েছেন? মদিনা থেকে। তারা এসে আল্লাহ রাসূলের স্ত্রীর সাথে মিলিত হইলেন মক্কায় এবং বললেন যে এই মদিনা এই অবস্থা। তখন সবাই মিলে এক কথা যে সর্বপ্রথম আমাদেরকে কার বিচার করতে হবে? কার? ওসমান গনি রাদিয়াল্লাহু হত্যার বিচার করতে হবে। বাস। তাহলে কিভাবে আমরা বিচার করতে পারি, আমরা কিভাবে যেতে পারি সেখানে? সকলে বসে পরামর্শ করলো যে যেখান থেকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা আগে সেখানে যাব। সেটা হলো কুফা বসরা। কোন জায়গা? কুফা বসরা। সেখানে বিশাল বাহিনী নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে বসরার দিকে রওনা হলো। যখন বসরায় গেল, এদিকে খেলাফতে কে এখন? আলী। তার কানে পৌঁছে গেল যে আম্মা জান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে সম্পর্ক কি? শাশুড়ি কি? জামাই শাশুড়ি। আচ্ছা, তিনি চিন্তা করলেন যে আম্মা জান হয়তো তার কাছে কোনো ভুল মেসেজ গেছে। ঠিক আছে, ভুল মেসেজ গেছে। যদি আমি এখন তাড়াতাড়ি তার সাথে দেখা না করি তাহলে হয়তো যে তরবারি এতদিন পর্যন্ত সমস্ত মুসলিমদের তরবারি চলছে কাদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে। এখন চলবে কাদের বিরুদ্ধে? মুসলিমদের বিরুদ্ধে। বড় ধরনের হাঙ্গামা, মারামারি, কাটাকাটি হয়ে যাবে। কাজেই দ্রুত তার কাছে তার সাথে আমার সাক্ষাৎ করা উচিত এবং তাকে বোঝানো দরকার এবং বিষয়টা পরিষ্কার করা দরকার। তিনি তাড়াতাড়ি মদিনা থেকে বসরার দিকে রওনা হইলেন। কে? এগুলো আমি জিজ্ঞাসা করবো, এগুলো বলতে হবে। রওনা হইলেন। রওনা হওয়ার পরে তার সাথে তিনি তো একা রওনা হন নাই, একাই রওনা হয়েছেন, তাদেরকে আনেন নাই, সাথে সাথে কিছু সাহাবায়ে কেরাম ছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী তার পিছ ছাড়ে না। অনুসারী কত? 4-5 হাজার। তারাও নিষেধ করতে পারে না, আসবে না যে নিষেধ করতে পারে না, নিষেধ করলে সমস্যা আছে। তারাও তার পিছনে পিছনে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে বসরায় আসলো। আসার পরে দুই দল, একদল আলী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখানে আরো বড় বড় সাহাবে কেরাম তালহা, জুবাইর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে থেকে 2 জন ওরা। কথাটা বুঝাচ্ছে? ওনারা এক দলে সবাই। আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা বৈঠকে বসলো। সন্ধি হয়ে গেল। কি সন্ধি? যে শোনেন, এখানে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি। সেটা হলো এই আম্মা জান আয়েশা সহ তার দলে যারা আছে তারা কি মূলত যুদ্ধের জন্য নাকি হত্যা বিচার নেওয়ার জন্য? তাদের সংগ্রাম কি আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে নাকি আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনীর বিরুদ্ধে? এটা ভালো করে বুঝেন। এখানে ইতিহাস ঐতিহাসিকরা ভুল বুঝায়, যারা ভ্রান্ত ঐতিহাসিক আছে কিছু। আচ্ছা শোনেন, আম্মা জান আয়েশা, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মানবেন না এরকম কোনো কথা কোনোদিন বলেন নাই। এবং তারা উৎসাহিত করতেছেন মানুষদেরকে যে তোমরা তার হাতে কি হও? বাইয়াত হও। তাদের একটা দাবি ছিল, তার হাতে বাইয়াত দিতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথম বিচার কি হবে? ভালো করে বলেন, কার বিচার হবে? ওসমান গনি। তাদের দাবি হলো এটা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টিভঙ্গি হইল, এটার নামে ইজতিহাদ, গবেষণা। তার দৃষ্টিভঙ্গি হইল যে আগে খেলাফত ব্যবস্থা সারা বিশ্বে
আগে আমি এস্টাবলিশ করি, আমি আগে খেলাফত ব্যবস্থাকে মজবুত করি। মজবুত করার পরে যখন পুরা ইসলামী জাহান আমার অধীনে চলে আসবে, সকলে যখন আমার ব্যাপারে ঐক্যমত হয়ে যাবে, তখন তাদের বিচার করা খুব কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কথাটা বোঝা যাচ্ছে? জি, দু দলের যুক্তি ঠিক ছিল, কিন্তু সবচেয়ে সঠিক ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কারণ যিনি তাৎক্ষণিকভাবে যদি তিনি বিচার শুরু করতেন, হাঙ্গামা আরো বেশি হয়ে যেত, শুরু হয়ে যেত। কথাটা বুঝছেন? যাই হোক, দুই দল বসলো, সন্ধির জন্য বসলো, আম্মা জান আয়েশার সাথে বসলো। বসার পরে সবাই ঐক্যমত হইল যে আমরা আপনার হাতে বাইয়াত হব, কোনো সমস্যা নাই, আপনি খলিফা হওয়ার যোগ্য, আপনার হাতে আমরা বাইয়াত হব। তবে মদিনায় যাওয়ার পরে, আমরা সকলে এখন মদিনায় যাব, মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম আপনি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করবেন। তারপরে আমরা সবাই আপনার হাতে হাত দিয়ে আমরা কি হব, বাইয়াত করব। বাস, ঠিক আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা মেনে নিলেন, বাস, কোনো সমস্যা নাই, মেনে নিলেন, বাস সবাই। আচ্ছা, এটা বিকালে এটা হয়েছে, রওনা হবে পরের দিন সকালে। কিন্তু এই যে সন্ধি হয়ে গেছে, সবাই ঐক্যমত হয়ে গেছে, বায়াত গ্রহণ করবে। আর মদিনা যাওয়ার পরে প্রথম কাজ কি? কাদেরকে হত্যা করবে? সাবার বাহিনী এখানে আছে না নাই? তারা চিন্তা করলো যে কাম সারছে, যাদেরকে হত্যা করবে মদিনায় যাওয়ার পরে তারা কারা? তারা তো আমরাই। তারা তো কখনো মুসলিমরা এক থাকাটা চায় না। কথাটা বুঝাচ্ছে? এই যে এক হয়ে গেল, এটা তারা চায় না, আবার ফাটল সৃষ্টি করতে হয়। বাস, সন্ধি হওয়ার পরে রাত্রে নির্বিঘ্নে সবাই ঘুমিয়ে পড়লো আরামে। সবার কারোর ভিতরে কোনো ক্ষোভ নাই, কিছু নাই, শান্তি বিরাজ করতেছে। যে গিয়ে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনীর হত্যার বিচার, তাদের বিচার হবে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার হবে। সারা রাতে তারা ঘুমিয়ে পড়লো, তাবুটা নিয়ে ঘুমিয়ে পড়লো। এদিকে সাবার বাহিনী পরামর্শ বসলো। কি বসলো? পরামর্শ বসলো। সাবার বাহিনী গোপনে বৈঠক করলো, সবাই ঘুমাইছে। বললো যে 4 জন সাহাবী, হযরত আম্মা জান আয়েশা, তলহা, জুবায়ের, কয়জন? আরেকজনকে আলী রাদিয়াল্লাহু তাআলা। কয়জন? এই 4 জনের তাবুর পাশে একদল ফিট করলো যে তোমরা এই 4 জন বড় বড় সাহাবী, এদের তাবুর পাশে দাঁড়িয়ে থাকবে একদল। এই কয়জন আলী রাদিয়াল্লাহু তাআলা তাবুর সাথে, এই কয়জন ওই তাবুর পাশে পাশে তোমরা দাঁড়িয়ে থাকবে, তোমাদের এই কাজ। আর একদল তারা ঠিক করলো যে যখন রাত গভীর হয়ে যাবে, একদল তোমরা আলী রাদিয়াল্লাহু তাআলা তাবুতে আক্রমণ করবে। আর একদল ঠিক করলো তোমরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুতে কি করবে? আক্রমণ করবে। কথা দল কয়টা হয়েছে? প্রথম দল কোন জায়গায়? 4 তাবুর পাশে অপেক্ষা করতেছে। প্রথম দল 4 তাবুর পিছনে অপেক্ষা করতেছে। আর একদল আক্রমণের জন্য, একদল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে আক্রমণ করবে, আর একদল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুতে আক্রমণ করবে। এবং শিখিয়ে দিল, যারা অপেক্ষা করবে তাদেরকে বলে দিল যে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে আক্রমণ করবে, তখন এই তাবুর পাশে যারা আছো তোমরা বলে উঠবে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহিনী আক্রমণ করছে। আর যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহিনীতে আক্রমণ করা হবে, আক্রমণ তোমরা করবা, তখন তার তাবুর পাশে যারা আছে তারা সকলে জোরে বলে উঠবে যে আলীর বাহিনী কি করছে? আক্রমণ করছে। কথাটা বুঝাচ্ছে? এই ষড়যন্ত্র করলাম এখনো এই কয়েকদিনে বহুত ষড়যন্ত্র আপনারা দেখছেন। এই ছাত্র আন্দোলনে ছাত্ররা মারে নাই, এর ভিতরে যারা গুলি করেছে এরা কইলাম তৃতীয় আর একটা পক্ষ। কথা বলেন, সব এই ইতিহাস থেকে তারা নিয়েছে। কথা বলছেন? এবং এটা পত্র পত্রিকা আসছে, তারা একই পোশাকধারী ছিল। কোন বাহিনী? ভারতের র নাকি, এটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেল। কথাটা বুঝাচ্ছে? এখন আর এগুলো বলতে আর বাধা নাই, ইনশাআল্লাহ বলবো, সামনে বলবো। আজকে যেহেতু ইতিহাসটা শেষ করি, সবগুলো বলবো। আচ্ছা, এদিকে সবাই ঘুমানো, হঠাৎ করে যখন আক্রমণ শুরু হয়ে গেল, আর দুই দিক থেকে আওয়াজ আসলো, একদিক থেকে যে এরা আক্রমণ করছে, আর একদিক থেকে ওরা এদিকে কি করছে? আক্রমণ করছে। তখন চিন্তা করলো যে আমাদের মাঝে সন্ধি হয়ে গেল। সাহাবায়ে কেরাম কখনো চায় না, তাদের মনের এটা তামান্না নয় কখনো যে আমার হাত দিয়ে আরেকজন মুসলিম ভাইয়ের রক্ত ঝরবে। ঠিক না? ঠিক বলে? এটা কখনো তারা চায় না। কিন্তু এই ষড়যন্ত্রের মাঝখানে
মনে করলে সন্ধি হয়ে গেল, আবার আক্রমণ করলো। তখন এই ভুল বুঝাবুঝির মধ্য দিয়ে দুই দলে রাতের মাঝে অন্ধকারের ভিতরে একদল আরেক দলের উপর আক্রমণ কি করে দিল, শুরু করে দিল। এই রাত্রের কয়েক ঘন্টার মধ্যে কোন কোন বর্ণনায় 10,000, কোন কোন বর্ণনায় 20,000 মুসলিমরা শহীদ হয়ে গেছে অল্প সময়। এর মধ্যে তলহা জুবাইর জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন শহীদ হয়ে গেছে। কথাটা বোঝা যাচ্ছে? যুদ্ধ চলতেছে। আচ্ছা, যুদ্ধ চলতেছে। আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে ছিল। কিসের উপরে? উটের উপরে হাওদা বাঁধা, ওই ভিতরে পর্দার ভিতরে তিনি ছিলেন। আম্মা জান যতক্ষণ পর্যন্ত ওই উটের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ কি হবে না, বন্ধ হবে না। এটা আপনারা জানেন, ঠিক আছে? যে সেনা যার হাতে পতাকা থাকে, যিনি প্রধান থাকে, তাকে যদি কাবু করা যায় যুদ্ধ শেষ। ঠিক না? ঠিক বলেন? তখন একজন আম্মা জানের ওই উটের যে পা আছে, পাকে নিশানা করে একটা তীর মারলো। তীর মারার সাথে সাথে তার উটটা পড়ে গেল। উট পড়ে যাওয়ার সাথে সাথে যখন সময় দেখলো যে আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে নেই, তিনি বসে বসে, তখন যুদ্ধ কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। অনেকে বলে যে, অনেক ঐতিহাসিক বলেন যে এই কাজটা করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কৌশল, যুদ্ধকে বন্ধ করার জন্য। এছাড়া কোনো কি ছিল না, উপায় ছিল না। আম্মা জানের লাগে নাই, লাগছে কার? উটের। এটা একটা কৌশল, যে এটা ছাড়া যুদ্ধ কি করা যাবে না, বন্ধ করা যাবে না। যাই হোক, যুদ্ধ বন্ধ হয়ে গেল। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের কাছে আসলেন। আসার পরে বললেন যে কি হয়ে গেল। তখন উভয় বুঝতে পারলেন যে এটা আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনীর ষড়যন্ত্র। এটা মূলত আমাদের কারো দ্বারা হয় নাই, এটা ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে। তখন কোন কোন বর্ণনায় আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনায়, আর সহিহ বর্ণনায় মক্কায়, তিনি আবার মক্কার দিকে ফিরে আসবেন অথবা মদিনার দিকে ফিরে যাবেন। কিন্তু সহিহ বর্ণনা মদিনার দিকে না, কারণ মদিনায় তখন ষড়যন্ত্র চলতেছিল। তিনি মক্কায় আসার মনস্থ করলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ পথ তাকে নিরাপত্তা দিয়ে তাকে পৌঁছে দিলেন এবং তার সাথে নিজের দুই সন্তান হাসান হুসাইনকে তার নিরাপত্তা বাহিনীর মধ্যে, তাকে এই দুইজন তার সন্তানকে দিয়ে নিরাপদে আম্মা জানকে মক্কায় পৌঁছে দিলেন। কথাটা বোঝাচ্ছে? মোটামুটি এইটাকে বলা হয় জঙ্গে জামাল, জামালের যুদ্ধ, উটের যুদ্ধ। কারণ আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিসের উপর ছিলেন? উটের উপর। এই জন্য এটাকে বলা হয় জঙ্গে জামাল, উটের যুদ্ধ বা অষ্টিক যুদ্ধ। আচ্ছা, এই যুদ্ধের পর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনীতে সফল না? সফল না? দুই দল হয়ে গেছে, তাদের যে সন্ধি সেটা বাস্তবায়ন হচ্ছে। এদিকে আমিরুল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কোথায়? যারা বলেন কোথায়? দামেস্কে, সিরিয়া দামেস্কে। তার কাছে সমস্ত সংবাদ পৌঁছে গেল যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হত্যা হয়েছে, শহীদ হয়ে গেছে, তার বিচার এখন করা হয় নাই। এদিকে আম্মা জানের সাথে যে যুদ্ধ হয়েছে জঙ্গে জামাল, এই সমস্ত খবর তার কাছে পৌঁছেছে। আর এদিকে আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাতে লাগলো। কার ব্যাপারে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী জানে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শক্ত হয় এবং তিনি যদি সংগ্রাম শুরু করেন, তাহলে অবশ্যই আমাদেরকে বিচার করে ছাড়বেন। এই জন্য তার ব্যাপারে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা শুরু করে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মিথ্যা অভিযোগ তারা তুলল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে শামের গভর্নর পদ থেকে তাকে অপসারণ করে দিলেন। কাকে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। শামের তিনি গভর্নর ছিলেন, সে পদ থেকে তাকে অপসারণ করে দিলেন। তিনি দেখলেন যে আমার কি দোষ, আমাকে কেন অপসারণ করা হইল। তখন তিনি এই একটা ক্ষোভ তার। দুই নম্বর হলো, সবচেয়ে বড় যেটা, সেটা হলো এখনো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার হয় নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি উমাইয়া বংশে, আর আমিরে মুআবিয়া তিনিও কোন বংশে? উমাইয়া বংশে। কথাটা বুঝাচ্ছে? তিনি বলেন এখনো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা বিচার হয় নাই। কাজী এই বিচার নেওয়ার জন্য তিনি দামেস্ক থেকে, সিরিয়া থেকে বিশাল বাহিনী নিয়ে, কোন কোন বর্ণনায় 1,20,000 বিশাল বাহিনী তিনি রওনা হইলেন। কি জন্য? কি জন্য? এদিকে আমি একটা কথা বলি। এই জঙ্গে জামালের পরে, জামালের যুদ্ধের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন যে এখন খেলাফত ব্যবস্থা মদিনায় রাখা যাবে না, দারুল খেলাফত আগে তো মদিনা থেকে পরিচালিত হইত। তিনি তখন তার জামানায় এতদিন এই তিন সাহাবীর যুগে
পুরা ইসলামী রাষ্ট্রের খেলাফত কোন জায়গা থেকে পরিচালিত হইল? মদিনা থেকে। তিনি এখন মদিনা থেকে নিয়ে কুফায় আসলেন। কোথায়? কুফায়। কারণ কুফায় সবচেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত বেশি। কোন জায়গায়? কুফায়। আচ্ছা, তিনি এখন কুফায় অবস্থান করতেছেন, তার সাথে আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনীও আছে। তিনি যখন শুনতে পাইলেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হত্যা বিচার করার জন্য আমির মুয়াবিয়া বিশাল বাহিনী নিয়ে আসতেছে, তখন আব্দুল্লাহ ইবনে সাবারা সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বাহিনী নিয়ে প্রায় ৮০,০০০, কোন কোন বর্ণনায় এরকম বিশাল বাহিনী নিয়ে তারাও সামনের দিকে কি হইল? অগ্রসর হইল। ভালো করে বুঝেন, এখানে উত্তর আছে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, শাম আর ইরাক, শাম আর ইরাক এই দুই অঞ্চলের মাঝখানে একটা স্থানের নাম হলো সিফফিন। নাম কি? কোন দুইটার মাঝে? ইরাক আর শাম, এই দুইটার মাঝখানের একটা অঞ্চলের নাম হলো সিফফিন। এই সিফফিন নামক স্থানে এসে দুই দল মুখোমুখি হয় এবং লাগাতার উভয় দলের দাবি কি? শোনেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বাইয়াত হইতে অস্বীকার করেন নাই। তিনি বলেন যে আমরা সকলে আপনার হাতে বাইয়াত হব, কোনো সমস্যা নাই, তবে সর্বপ্রথম কার বিচার করতে হবে? জোরে বলেন, কার বিচার? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার করতে হবে, এর আগে আমরা বাইয়াত হইতে পারবো না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিকভাবে বিচার করতে পারেন না। কেন? তখন শাসন ব্যবস্থা বা খেলাফতের অবস্থা ভালো না। আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী সব সময় তার সাথে আছে, কিছু করতে পারেন না। কথাটা বুঝাচ্ছে? আর এটা ওসমান আমির মুয়াবিয়া এটা বুঝতেছেন না। যাই হোক, লাগাতার এই সিফফিন নামক স্থানে লাগাতার 2 মাস, কয় মাস? 2 মাস, 37 হিজরির শেষ থেকে, একেবারে শেষ থেকে নিয়ে সফর এর 37 হিজরির প্রথম 2 মাস লাগাতার অনেক মাস, কয়েক মাস ব্যাপী যুদ্ধ হয়। সব মিলিয়ে লাগাতার 2 মাস এই দুই দলের মাঝে যুদ্ধ হয়, লাগাতার 2 মাস। চিন্তা করেন আপনি, মাঝে মাঝে সন্ধি হয়, সন্ধি হয়ে যায়, আর এই সন্ধিকে নষ্ট করার জন্য ওই আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনী রাতারাতি ওইরকম আক্রমণ করে, আবার ভুল বুঝে আবার যুদ্ধ শুরু হয়। এরকম যুদ্ধ করতে 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 প্রায় কোন কোন বর্ণনায় ৮০,০০০ বা ৭০,০০০ সাহাবায়ে কেরাম সহ অন্যান্য মুসলিমরা শহীদ হয়। কত হাজার? ৭০,০০০ এই জঙ্গে সিফফিনে। কথাটা বুঝাচ্ছে? আচ্ছা, এক পর্যায়ে যখন যুদ্ধ লেগে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী একটা আর আমির মুআবিয়ার বাহিনী একটা, যখন যুদ্ধ লেগে যায়, যুদ্ধ লাগতে লাগতে এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিজয় নিশ্চিত হয়ে গেছে। কে বিজয়? আলী রাদিয়াল্লাহু বিজয় নিশ্চিত হয়ে গেছে। যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় লাভ করেন, তাহলে পরাজয় কে? কার? মুআবিয়া। যদি পরাজয় বরণ করেন, তাহলে অবশ্যই তার খেলাফত মানতে হবে, আর যদি খেলাফত মেনে যায় তাহলে সবাই এক হয়ে গেল। কথাটা বুঝাচ্ছে? যখন দেখতেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিজয় নিশ্চিত হয়ে গেছে, তখন আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনীর একদল বল্লম আছে, বল্লম, এই বল্লমের মাথায় কোরআন শরীফ লাগিয়ে কোরআন শরীফ উঁচু করে ধরে বলল যে আমরা যুদ্ধ যুদ্ধ মানি না, আমাদের মাঝে বিচার করবে এই কোরআন। কে? যখন কে? কোরআন। তখন কোরআনের প্রতি আপনি আমি সহ সবার একটা দুর্বলতা আছে কি নাই বলেন? এইটা দেখে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ থামিয়ে দিলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, যুদ্ধ থামানো যাবে না, বরঞ্চ ষড়যন্ত্র চলতেছে এই যুদ্ধকে থামানোর জন্য। শুধু তোমরা একটু অপেক্ষা করে যুদ্ধ চালিয়ে দাও, যদি আমাদের বিজয় চলে আসে তাহলে তারাও বায়াত গ্রহণ করবে, সারা বিশ্বের সমস্ত মুসলিম এক হয়ে যাবে। একটু পরই, কয়েকদিন পরই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার নেওয়া আমাদের জন্য কি হবে? সহজ হয়ে যাবে। তোমরা যুদ্ধ চালিয়ে দাও, বিজয় আমাদের দরকার। কথাটা বুঝাচ্ছে? কিন্তু সবার মাঝে তো কোরআনের একটা কি আছে? দুর্বলতা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে যুদ্ধ থামিয়ে দিলেন, একেবারে নিশ্চিত বিজয়কে তিনি পরাজয় হিসাবে মেনে নিলেন। নিশ্চিত বিজয়, এটাকে তিনি পরাজয় হিসাবে মেনে নিলেন। এই আব্দুল্লাহ ইবনে সালাম কখন এক হইতে দিবে? কথাটা বুঝাচ্ছে? বাস, এরপরে যুদ্ধ থেমে গেল। এখন কি হলো? সন্ধি হবে। এই দুই দলের মধ্যে কি হবে? সন্ধি হবে। কি সন্ধি? সন্ধির ক্ষেত্রে দুই দল থেকে 2 জন সাহাবীকে নির্বাচন করলো। কয়জন? ভালো করে বলুন, কয়জন? এই 2 জন সাহাবী পরামর্শ করে যে রায় দেবে, সে রায় 2 দলকে মেনে নিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী থেকে আবু মুসা আশআরীকে দেওয়া হইল,
আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমর ইবনে আসকে দেওয়া হলো। কথাটা বুঝাচ্ছে? এই দুইজন মিলে যে পরামর্শ, যে রায় দিবে, এই রায় সকলে কি করতে হবে? মেনে নিতে হবে। বাস, দুইজন পরামর্শ করলেন, পরামর্শ করলে এই সিদ্ধান্তে উপনীত হইলেন যে এই দুইজনের কাউকে খেলাফত ব্যবস্থায় রাখা যাবে না, তৃতীয় কাউকে খেলাফতে আনতে হবে। কথাটা বুঝাচ্ছে? সুন্দর রায়। কথা বোঝেন না? যেহেতু দুইজনের মধ্যে যুদ্ধ চলতেছে, বাস দুজনের কাউকে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত ছেড়ে দিবে, আর আমির মুআবিয়া দাবি করতে পারবে না, দুইজনে কেউ আসতে পারবে না, তৃতীয় কাউকে খলিফা বানানো হবে। সবাই মসজিদে অপেক্ষা করতেছে, সবাই মসজিদে অপেক্ষা করতেছে রায় শোনার জন্য। বাস, এই দুই দল থেকে দাঁড়িয়ে তারা রায় ঘোষণা করবে। আমর ইবনে আস একটু বিচক্ষণ এবং চালাক, খুব সূক্ষ্ম বুদ্ধির মানুষ ছিলেন। পৃথিবীর মধ্যে চারজনকে বলা হয়, এর মধ্যে উনি একজন। দ্বিতীয়জন আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। বিচক্ষণ সূক্ষ্ম বুদ্ধি যাদের ছিল, এর মধ্যে একজন হলো আমর ইবনে আস। তিনি প্রথমে দাঁড়াইলেন না, দাঁড়া করলেন কাকে? আবু মুসা আশআরীকে। আবু মুসা আশআরী কার পক্ষ থেকে? আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ। তিনি দাঁড়িয়ে ঘোষণা দিলেন মসজিদের এক পাশ থেকে যে এই সিদ্ধান্ত হয়েছে যে আজকে থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত থেকে সরে যাবে, আর আমির মুআবিয়া খেলাফতের দাবি করতে পারবে না, দুইজনের কেউ খেলাফতে বসতে পারবে না, তৃতীয় কাউকে খলিফা বানানো হবে। তিনি যখন এটা বলে বসে পড়লেন, সকলে আলী রাদিয়াল্লাহু তাআলা মেনে নিছেন, কোনো সমস্যা নাই, যেহেতু তারা যা বলবে সেটাই মানতে হবে। কোরআনের আয়াত আছে যে মুসলিমদের দুই দলের মাঝে যদি যুদ্ধ হয় তাহলে তোমরা কি করো? সন্ধি করো। কি করো? সন্ধি করো। আচ্ছা, উনি বসার পরে আমির মুআবিয়ার পক্ষ থেকে কাকে বানানো হয়েছিল? আমর ইবনে আস। তিনি দাঁড়িয়ে বললেন যে যেহেতু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে তিনি বরখাস্ত করে দিয়েছেন, খেলাফতে বসতে না করে দিয়েছেন, কাজী এখন তার কোনো সমস্যা নেই, এখন তার পরিবর্তে আমির মুআবিয়া তিনি এখন খেলাফতে বসবেন। একটু চালাকি করে কথাটা বললেন। আবু মুসা আশআরীর ঘোষণা অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত থেকে শেষ, কিন্তু তিনি দাঁড়িয়ে বললেন যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত এখন নাই, তাহলে তৃতীয় কাউকে বানানোর দরকার নেই, খেলাফতে কে বসবে? আমিরে মুআবিয়া। বাস, এই আওয়াজ যখন উঠলো তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এভাবে আর কি হবে না, দুই দলের মাঝে কোনো সমাধান হবে না। তখন তিনি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, ডেকে বললেন যে এভাবে আমাদের মাঝে সন্ধি হবে না, যুদ্ধ হবে, মুসলিমরা মারা যাবে, একজনের তরবারি মুসলিমদের তরবারি মুসলিমদের বিরুদ্ধে হবে। বাস, এটা বাদ দিয়ে আমরা একটা কাজ করি, সেটা হলো আপনাকে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিচ্ছেন আমির মুআবিয়াকে যে আপনাকে সিরিয়া সহ আশেপাশে যে সমস্ত অঞ্চল আছে ওই সমস্ত অঞ্চলের আমির আপনাকে বানিয়ে দেওয়া হয়, ওইগুলো আপনি দেখবেন, আর আমি কুফা, মদিনা, মক্কা সহ আশেপাশে যেগুলো আছে এইগুলো আমি দেখবো। বাস, এটা রাজি হয়ে গেলেন। কথাটা বুঝাচ্ছে? শাম সহ আশেপাশে যে সমস্ত অঞ্চল আছে এগুলা কে দেখবে? আমিরে মুআবিয়া। আর কুফা, বসরা, মক্কা, মদিনা যে সমস্ত অঞ্চল আছে এগুলো কে দেখবে? আলী। বাস, এটা মসজিদের ভিতর সব হচ্ছে, বাস ঝগড়া বিবাদ শেষ। কিন্তু তখনই এই সাবা বাহিনীর আরেক দল, এই যে সাবা বাহিনী কার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা আলী রাদিয়াল্লাহু আনহু বেশি ভক্তি করে, বেশি শ্রদ্ধা করে। এদের নাম হলো শিয়া। এদের নাম কি? শিয়া। শিয়া মানে আলী, শিয়া মানে সমর্থক। কার সমর্থক? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক। এখান থেকে শিয়ার উৎপত্তি। আর শিয়া মতবাদের প্রধান ব্যক্তির নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। কথাটা বুঝাচ্ছে? ঠিক যখন এই সন্ধি হইতেছিল তখন এই আব্দুল্লাহ ইবনে সাবার বাহিনীর একদল মসজিদের এক কোণা থেকে দাঁড়িয়ে বলল, আমরা এই রায়টাই মানি না, ইনিল হুকমু ইল্লা বিল্লাহ, কোন সালিশ মালিশ হবে না, একমাত্র মানে ইনিল হুকমু ইল্লা বিল্লাহ, মানে দুনিয়ার জমিনে একমাত্র আইন কার হবে? আল্লাহ। আপনি চিন্তা করেন, এইটা বলতো। আচ্ছা, আল্লাহ কি দুনিয়া থেকে আসমান থেকে নেমে এসে সে বলবে যে এটাই? কথা বলেন না। কোরআন, তারা বলতো কোরআন অনুযায়ী আইন হবে, কোরআনকে দাঁড়িয়ে কথা বলতে পারবে না, কোরআন থেকে মানুষ বের করে সেই রায় মানুষই দিবে। কথা বলেন, এইটা ভ্রান্ত। তখন তারপরে এটা আমাদের ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিচার ছাড়া আমরা কোনো মানুষের সালিশ বা এটা আমরা মানি না। বুঝাচ্ছে কথা? তখন তারা এইটা বলে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী থেকে বের হয়ে গেল। কি হয়ে গেল? বের হয়ে গেল। এই বের হওয়াকে বলে খুরুজ। এই খুরুজ থেকে খারিজি, এই যে এখান থেকে খারিজি দিয়ে উৎপত্তি শুরু হয়ে গেল, এটার নাম হলো খারিজি। তখন তারা ফতোয়া দিল। এখন তারা ফতোয়া দেয়, কি ফতোয়া দেয়? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কাফের ফতোয়া দিল। নাউজুবিল্লাহ বলেন অন্তর থেকে। কেন কাফের? যে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মানে না, এইজন্য আলী ও আমির মুআবিয়াকে কিসের ফতোয়া দিল? যারা বলেন কিসের? কুফরের ফতোয়া। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাসিক হওয়ার ফতোয়া দিল। কেন ফাসিক? তিনি কোরআনের আইন বাদ দিয়া সালিসি আইন মানার কারণে কেন তিনি সন্ধি করলেন, এইজন্য তারা ফাসিক। শুধু ফাসিক না, কিছুক্ষণ পরে তাকেও কাফের ফতোয়া দিয়ে দিল এই খারিজি বাহিনী। কথাটা বুঝাচ্ছে? এবং তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে লাগলো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এদেরকে একটা শায়েস্তা না করলে হবে না। কি করলেন? শায়েস্তা না করলে হবে না। তখন আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন যে তাদেরকে বুঝান, তাদের যে সমস্ত বিশ্বাস আছে এগুলা তাদেরকে বুঝান। বুঝানোর পরে তিনি অনেক প্রায় 12,000 লোক, এখান থেকে প্রায় 4-5 হাজার তিনি যখন নসিহত করলেন তারা সবাই ফিরে আসছে ভুল বুঝে। কিন্তু তখন প্রায় 4,000 বাকি ছিল। কয় হাজার? 4,000। তারা একটা স্থানে গিয়ে একত্রিত হইল। এই স্থানের নাম হলো নাহরাওয়ান। নাম কি? নাহরাওয়ান। এই খারিজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এদেরকে একটা শায়েস্তা করতে হবে। তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। কাদের বিরুদ্ধে? খারিজি। এই খারিজিরা ফতোয়া, এই খারিজিরা একসময় কার দলে ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা দলে ছিল। এখন ফতোয়া দেয় যে আলীও কাফের, আমির মুআবিয়াও কাফের। এদের বিরুদ্ধে একটা যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ উনি চালালেন এবং যুদ্ধ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জয় দান করেছিলেন এবং খারিজিদেরকে এমন ভাবে হত্যা করেছিলেন মাত্র 3-4 জন বেঁচে গেছিল। আর সব শেষ হয়ে গেছে নাহরাওয়ান নামক স্থানে। ওই যে হিটলার ইহুদিদেরকে হত্যা করেছিল কয় লাখ? 60 লাখ। কয়েকজন বাকি ছিল। কেন বাকি রাখছে? জিজ্ঞেস করছিল যে এদের চরিত্র যেন সারা বিশ্বের মানুষ জানতে পারে যে এদের চরিত্র কেমন, এই জন্য তিনিও কয়েকজন খারিজি বেঁচে গেছিল। খারিজিদের বাস্তব অবস্থা যেন দুনিয়ার মানুষ জানতে পারে যে খারিজিদের আকীদা কি। একসময় খারিজি নিয়ে আলোচনা করা হবে, খারিজিদের আকীদা কি। কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাদেরকে কাফের বলে খারিজিরা। অনেক আকীদা আছে। যাই হোক, এইটাতে মোটামুটি ইতিহাস, এইটাতে মোটামুটি ভাবে শুনলেন। কিন্তু এখানে একটা কথা বোঝেন, এই যে সাহাবাদের মাঝে যে যুদ্ধ, এই যুদ্ধ কি সাহাবাদের ব্যক্তিগত কোনো কারণ, রাষ্ট্রীয় কোনো লোভ, ক্ষমতার কোনো লোভের কারণে? জোরে বলেন, লোভের কারণে? এটাকে বলা হয় মুশাজারাতুস সাহাবা, আরবিতে বলা হয় মুশাজারা। এটা ভালো করে বোঝেন, এটা আমি এখন আপনাদেরকে বোঝাবো। মুশাজারা হলো যে গাছ দেখছেন, গাছের ডাল থাকে না, যখন জোরে ঝড় হয়, বাতাস হয়, এক গাছের 2 ডাল, এক ডাল আর এক ডালের সাথে কি লাগে? সংঘর্ষ লাগে। লাগে না? লাগে না? এটা কি গাছের দোষ, ডালের দোষ? কার দোষ? বাতাসের দোষ। এটাকে বলা হয় মুশাজারা। তাহলে এই সাহাবা যে যুদ্ধ গেছে, যে মারামারি হয়েছে, যে যুদ্ধ হয়েছে, এটা কি ওই যে যেরকম ডালে ডালে যে সংঘর্ষ হয়েছে, এটা কি ডালের দোষ? সাহাবাদের মাঝে যে যুদ্ধ হয়েছে, এটা কোনো সাহাবাদের ব্যক্তিগত কোনো কারণ, রাজনৈতিক কোনো কারণ এবং রাষ্ট্রীয় কোনো লোভ, ক্ষমতার কোনো লোভের কারণে নয়, বরঞ্চ এটা হলো আরেকটা বাতাস। সেই বাতাসের নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবার বাতাস। ঠিক না? ঠিক বলে এরাই যুদ্ধ লাগিয়ে রেখেছে। এটার নাম হলো মুশাজারাতুস সাহাবা। এই জন্য সাহাবাদের মাঝে যে যুদ্ধ, এটা নিয়ে কেউ ভুল বুঝবেন না, খবরদার। এই কারণে সাহাবাদেরকে দোষারোপ করা যাবে না, এটা আরেকজনের কারণে হয়েছে। এখন আমি বলি, এই যে আমির মুআবিয়া সম্পর্কে যে শিয়ারা যে অপবাদ দেয়, কাফের বলে, যে তারা আমির মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত মানে নাই, এটা বলে না? আমাদের প্রথম আমির মুআবিয়া সম্পর্কে যে প্রথম অভিযোগ ছিল এটা না, যে তার খেলাফত মানে নাই, যার কারণে যুদ্ধ হয়েছে। এখন এখান থেকে বুঝেন, এই যে বিষয়টা নিয়ে, এই জঙ্গে সিফফিনের ব্যাপারে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস আছে, লা তাকুমুস সাআ হাত্তা তাকতাতিলা ফি আতানি আযীমাতান। যতক্ষণ পর্যন্ত দুই দল, বড় দুই দলের মাঝে যুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই দুই দল এবং দোদল মিনাল মুসলিমিন, আল্লাহ রাসূল দোদল কি হবে? মুসলিম হবে। এর অন্য আরেক বর্ণনা আছে,
আল্লাহ রাসূল বললেন ফাতাক তুদহুম আদনা তাইফাতাইন বিল হক, এই দুই দলের মধ্যে যে একদল থাকবে যে অধিক হকের কাছাকাছি। আল্লাহ রাসূলের হাদিস। এখন বুঝেন এই যে দুই দল হয়ে গেল, এই দুই দলের কেন যুদ্ধটা হয়েছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টিভঙ্গি ছিল যে পুরা খেলাফত ব্যবস্থা যদি অধীনে চলে আসে এবং আস্তে আস্তে যদি সবগুলোকে গুছিয়ে নিতে পারি, এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার সহজে করা যাবে। কথাটা বুঝাচ্ছে? তার দৃষ্টিভঙ্গি ছিল এইটা। আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দৃষ্টিভঙ্গি ছিল যে সর্বপ্রথম কার বিচার করতে হবে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বিচার করেন। যদি তাৎক্ষণিকভাবে বিচার করা না হয় তাহলে এই সুযোগ তারা আরো পাবে এবং অনেক সাহাবাকে তারা কি করবে? হত্যা করবে। এজন্য আগে তাদেরকে দমন করতে হবে, তার হত্যার বিচার আগে নেওয়া হবে, এরপরে আপনার হাতে বায়াত গ্রহণ করতে আমাদের কোনো কি নাই, সমস্যা নাই। এই দুইজনে, এটার নাম হলো ইস্তেহাদ। এটার নাম কি? ইস্তেহাদ। এই যে দুইজন সাহাবী যে গবেষণা করছেন, একটা কথা মনে রাখবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত হইতে কেউ কি অস্বীকার করছে? জোর বলেন, কেউ অস্বীকার করছে? আমির মুআবিয়া অস্বীকার করছে? না। তার দাবি ছিল আমরা বায়াত হব, তবে আগে কার বিচার হবে? ওসমান গনির হত্যার বিচার হবে। আর তার দৃষ্টিভঙ্গি ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার দৃষ্টিভঙ্গি ছিল যে আগে মুসলিম জাহানটা ঠান্ডা হোক, একটা শান্তির পরিবেশ আনি, তারপর সহজে তাদেরকে কি করা হবে? বিচার করতে সহজ হবে। শুনেন, এই যে দুইজন যে গবেষণা করলো, এটাকে বলা হয় ইস্তেহাদ। এই গবেষণার মধ্যে সমস্ত ওলামায়ে কেরাম বলে দুজনের গবেষণা সঠিক ছিল। দুজনের গবেষণা কি ছিল? সঠিক ছিল। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গবেষণাটা অধিক সঠিক ছিল, একটু বেশি। মুআবিয়াটাও সঠিক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরটাও কি সঠিক। তবে সব বেশি সঠিক কোনটা? আলী রাদিয়াল্লাহু, জি, এটা বেশি সঠিক। এইটাকে আরেকটা বলা হয় যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গবেষণাটা ছিল ইনসাফ। কি ছিল? ইনসাফ। এটাই ইনসাফ, এটাই যে আগে হত্যা বিচার করা হবে, এটাই ইনসাফ। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গবেষণাটা ছিল ইহসান। নাম কি? ইহসান। ইহসান হলো ইনসাফের যে উপরে, ইনসাফের যে উপরে। দুজন, একজন সঠিক আরেকজন বেঠিক, এরকম দুজনেরটাই কি ছিল? সঠিক ছিল। কথাটা বোঝাচ্ছে? এখন এই যে তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তার কারণে যুদ্ধ হয়েছে এবং তিনি বায়াত নিতে অস্বীকার করেছেন, এটা সত্য না মিথ্যা? কাজে তার বিরুদ্ধে অভিযোগ করা যাবে? এই একটা প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগবে। আরো কয়টা প্রশ্ন আছে? 3টা। ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। এখন কথা শুনেন, যত সময় শেষ হয়ে গেছে বলতে পারবো না। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই জানেন নাকি জানেন না? আচ্ছা, যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে কথা বলা মতো মন মানসিকতা আমার এখন নাই, আর বলতেও চাচ্ছি না, যেহেতু পরিস্থিতি ভালো না। কিন্তু তারপরে বলি, যে পরিস্থিতিটা আমাদের সামনে আপনারা দীর্ঘদিন ধরে দেখতেছেন এবং বর্তমান অবস্থা, পূর্বের সরকার নেই, নতুন সরকার গঠন হয়েছে। এই পরিস্থিতিতে আসলে এই সব কিছু থেকে আমাদের সকলের একটা শিক্ষা নেওয়া দরকার। ভালো করে আমাদেরকে দৃষ্টি, আপনাদের আছে তো 2-3 মিনিট, সবার একটা শিক্ষা নেওয়া উচিত। সেই শিক্ষাটা কি? কারণ কি জানেন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঐতিহাসিক যারা ছিল বা বড় বড় যারা ছিল, সে নবী এবং নবীর বিরুদ্ধে যারা ছিল, তাদের ঘটনা কোরআনে একের পর এক এনেছেন। আনেন নাই? ফেরাউনের কাহিনী আনেন নাই? নমরুদের কাহিনী আনেন নাই? হামান, কারুন, এদের কথা আনেন নাই? এটা কোরআনে কেন আনলেন? কেন ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য কি? কেন ঘটনা বর্ণনা করবেন? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তো দীর্ঘ, কেন আলোচনা করবেন? এই ঘটনা আনার কারণটা কি? বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতেন, ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। জ্ঞানী যারা, তাদের জন্য এখান থেকে শিক্ষা আছে। তাদের জন্য? জ্ঞানীদের জন্য শিক্ষা আছে। তারা যে কোনো জিনিস থেকে তারা শিক্ষা নেবে, সেই শিক্ষা নিয়ে পরবর্তী জীবন ওই শিক্ষা অনুযায়ী তারা সাজাবে। ঠিক না? ঠিক বলে শোনেন, যুগে যুগে তারা জালেম ছিল, জালেমদের পরিণতি ভালো ছিল না খারাপ ছিল? যুগে যুগে জালেম শাসক ছিল, ইনসাফওয়ালা শাসক ছিল। ছিল না? ছিল না? হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম 4 জন বাদশা সারা বিশ্ব রাজত্ব করছে। কয়জন? 4 জন। এর মধ্যে 2 জন মুসলিম আর 2 জন অমুসলিম। মুসলিমদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম, যুলকারনাইন, আর অমুসলিমদের মধ্যে বখতে নাসার আর হলো ফিরাউন। কে?
বা নমরুদের কথা আসছে, নমরুদের কথা শোন, নমরুদ, হ্যাঁ, এই চারজন, এর মধ্যে দুইজন মুসলিম, এদের থেকে তাহলে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে এবং তাদেরকে পরবর্তী মানুষ কিভাবে স্মরণ করে, ভালোভাবে স্মরণ করে নাকি খারাপভাবে স্মরণ করে? এই সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ব্যবস্থা, হযরত যুলকারনাইন ওনার রাজত্ব ব্যবস্থা, বা আরো পরবর্তী আল্লাহ রাসূল সহ সমস্ত নবীদের এবং সাহাবায়ে কেরাম, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, ওসমান গনি সহ খিলাফত ব্যবস্থা যে আছে, এই খিলাফত ব্যবস্থা কি খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল। এদেরকে মানুষ কিভাবে জালিম হিসাবে স্মরণ করে না একজন ইনসাফগার বাদশা হিসেবে স্মরণ করে? এখান থেকে শিক্ষা নেওয়া। আর যুগে যুগে যারা জালেম ছিল তাদেরকে মানুষ কিভাবে স্মরণ করে এবং তাদের পরিণতিটা কি হয়েছে, তাদের মৃত্যুর পরিণতি এবং শেষ পর্যায়ে তাদের পরিণতি জয় হয়েছে, তাদেরকে ইজ্জত সম্মান নিয়ে তারা দুনিয়াতে গেছে না লাঞ্ছিত হয়ে দুনিয়াতে গেছে। আমাদের এই পরিস্থিতি থেকে একটা শিক্ষা নেওয়া দরকার যে আমরা যে যে দায়িত্বে আছি, আমি একজন ইমাম, আমাদের মুয়াজ্জিন আছে, খাদেম আছে, আমি উদাহরণস্বরূপ বুঝাচ্ছি আর কি, এটা কারো থেকে নিয়েন না। আপনি একজন মসজিদের একজন কমিটি, যে মসজিদের হোক না কেন, আপনি একজন স্কুলের দায়িত্ববান, আপনাকে এই সমাজের দায়িত্ব দেওয়া হইলো, আপনাকে অঞ্চলের দায়িত্ব দেওয়া হইলো, আপনাকে এলাকার দায়িত্ব দেওয়া হইলো, আপনাকে একটা রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হইলো, আপনি এক জায়গায় চাকরি করেন, ওই চাকরির একটা দায়িত্ব আপনার আছে না নাই? এই সব দায়িত্ব, এই ক্ষেত্রে যদি আপনি দায়িত্বের অবহেলা করেন, অবহেলা মানে জুলুম কাকে বলে? জুলুম হলো যেটা পাওনা সেটা না দেওয়া, যেটা পাওনা সেটা না দেওয়ার নাম কি? জুলুম। এই জুলুম যদি আপনি করেন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে সুযোগ দেন, দেখি আসে কিনা, জুলুম থেকে ফিরে আসে কিনা। কথাটা বুঝাচ্ছে? যখন দেখেন যে না আসে না, ফাইদা আখাযাহু, যখন তিনি ধরেন, লাম ইউফলিতহু, একেবারে তসদস করে, লাঞ্ছিত করে, বেইজ্জতি করে তাকে দুনিয়া থেকে নেন। ঠিক না? ঠিক বলেন? এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার যে আমাদের জীবন, আমি যে যে দায়িত্বে থাকি না কেন, আমার দায়িত্ব যেন আমি আমার দায়িত্বের ক্ষেত্রে যেন আমি অবহেলা না করি এবং আমার অধীনে যারা আছে তাদের প্রতি যেন আমার বিন্দু মাত্র জুলুম না হয়। যদি হয়, জুলুমের শাস্তিটাকে দুনিয়ায় পেতে হবে 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 হবে। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বললাম, আল্লাহ রাসূলের হাদিস, আখিরাতে তো আছে, দুনিয়ায় জালেমের শাস্তি পাওয়া লাগবে। সব পৃথিবীর পূর্ব থেকে নিয়ে বর্তমান অবস্থা পর্যন্ত আপনি ইতিহাস জেনে দেখেন, একজন জালেম বাঁচতে পারবে না। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমাদের জন্য কোনো জুলুম না হয়। কথাটা বোঝাচ্ছে? এই শিক্ষা নিয়ে পরবর্তী জীবনকে সাজান, যে আমার মৃত্যুর পরে যেন আমাকে খারাপ ভাবে কেউ স্মরণ না করে, আমার কোন ঘটনার পরে যেন মানুষ সেটা না বলে, আলহামদুলিল্লাহ না বলে, কেউ যেন বিজয় মিছিল না বের করে, কেউ যেন মিষ্টি না খায়, কেউ যেন খুশি না হয় আমার কারণে, আমার মৃত্যুর পরে, আমার বিপদের পরে। এরকম জীবন সাজানো যাবে তো ইনশাআল্লাহ বলে। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। এই মেসেজটা আমার দেওয়া, আমি একজন ইমাম হিসাবে এটা দেওয়া দরকার আছে না নাই? জি, এই সম্পর্কে আলোচনা করতাম, কিন্তু আলোচনা যেহেতু আরেক দিকে ছিল, এই জন্য আর বলতে পারলাম না। এই কথাটা এখান থেকে একটা শিক্ষা নিয়েন ভাই, মেহেরবানি করে একটু বুঝেন, শোনেন এবং একটা দাবি উঠান। যেহেতু সরকার গঠন হয়ে গেছে, আমরা কোনো অন্য কিছু চাই না, কোনো গণতন্ত্র গণতন্ত্র সব বিরাধিতার সমস্যা আছে, একটাই চাই, বাংলাদেশে খেলাফত ব্যবস্থা। আওয়াজ কম কেন? কি চাই? খেলাফত ব্যবস্থা মানি হলে যে হুজুরদের বসাতে হবে এটা নয়, এটা বুঝেন না আপনি। খেলাফত ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা মানে বাংলাদেশে এবং মুসলিম জাহানে একমাত্র আল্লাহর বিধানে কার্যকর হবে, এটার নাম হলো খেলাফত। সে যে করবে না কেন, যার মাধ্যমে হইতে পারে, পারে না পারে না পারে। এটা কোনো হুজুর লাগবে, এটা বুঝেন না। আমরা এই গদিতে বসতে চাই না, এটা মনে করেন না। কথাটা বুঝাচ্ছে? আপনারা মনে করছেন হুজুর আমরা গদিতে বসতে চাই না, আমরা গদিতে বসতে চাই না। আমরা চাই যে সারা বিশ্বে কোন ব্যবস্থা হোক, একমাত্র ইসলামী ব্যবস্থার মধ্যে শান্তি আছে। শুধু মুসলিমদের শান্তি নয়, অমুসলিমরাও শান্তিতে থাকবে। ঠিক না? ঠিক বলে? জি, আজকে আলোচনা করতাম বিস্তারিত, ইনশাআল্লাহ যদি সুযোগ হয় দ্রুত এই বিষয়। ইসলাম যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, তাহলে দেশ, মানুষ, সমাজ, মুসলিম অমুসলিম সবার কি সুযোগ সুবিধা, কি শান্তি হবে, এরকম একটা আলোচনা দরকার আছে না নাই? শুনবেন ইনশাআল্লাহ, আমি করবো ইনশাআল্লাহ। এই যোগ্যতা আছে ইনশাআল্লাহ, আমি বলে গেলাম, এবং কোরআন হাদিসের আলোকে আমি বলবো। কাজে এই আওয়াজ উঠান, আমরা কোনো কিছু চাই না, আমরা চাই যে আসুক না কেন, কে আসবে, শুনেন, দল বড় নাকি ইসলাম আগে? এই কথা মনে রাখবেন। কোন দলের অঙ্গভুক্ত হয়েন না,
অন্ধভক্ত হয়েন না। যদি অন্ধভক্ত হয়, সত্যকে সত্য মানেন, মিথ্যাকে মিথ্যা মানেন, তাহলে জয় আসবে। না হলে এটার নামই চলো, না হলে পরাজয় আপনার অবধারিত। কথাটা বুঝাচ্ছে? সত্যকে সত্য মানবেন। এই জন্য একটাই বলবো, সবাই আওয়াজ উঠাবেন, আমরা বাংলাদেশে কি ব্যবস্থা চাই? ইসলামী কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিসের আইন, কোরআন অনুযায়ী আইন চলবে। সংবিধান কি অনুযায়ী চলবে? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ব্যবস্থা করে দেন। কথাটা বুঝে সর্বশেষ কথা হলো, আমাদের দেশে সংখ্যালঘু অনেক সম্প্রদায় আছে না নাই? তাদের নিরাপত্তা দেওয়া সমস্ত মুসলিমদের উপর ফরজ। এমন কোন ব্যক্তি যেন এখানে পাওয়া যায় না, আমার সবার বলার মতো সুযোগ নেই, ওদের উপরে কোনো ধরনের জুলুম, অত্যাচার, মারামারি, কাটাকাটি এগুলোর জন্য না হয়। জোরে বলেন ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাদের কাছে যদি কোনো হিন্দু থাকে, দিকে তার কাছে যে নির্ভয় দেবেন যে ভাই কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলেন, আমরা আপনাদের পাশে আছি। তাদের একটা আতঙ্কে আছে, যদি তাদের মন্দির পাহারা দেওয়া দরকার, প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? সারা বাংলাদেশে মাদ্রাসার ছাত্ররা এবং আরো অন্য ছাত্ররা দেখিয়ে দিয়েছে তাদের মন্দির পাহারা দিয়ে যে ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়, সন্ত্রাস যদি পছন্দ করে না, বরং শান্তি পছন্দ করে। ঠিক না ঠিক? জি, এটা বলতে হবে আপনাদেরকে, এটা আপনাদেরকে। আর সর্বশেষ কথা হলো, কারো বাড়ি লুটপাট করা, কোনো মারামারি হাঙ্গামা এগুলা করা না যায়। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, এটা রাষ্ট্রীয় সম্পদ, কার বাপের সম্পদ নয়, এটা আমাদের সকলের সম্পদ। ঠিক না ঠিক? এটা নেওয়া, নষ্ট করার অধিকার কারো নাই। মারামারি, কাটাকাটি, নষ্ট করা এগুলা কেউ করবেন না। আর নিরাপত্তা ফিরে আসার আগ পর্যন্ত গলিতে গলিতে রাত্রে পাহারা দেওয়ার জন্য এলাকা ভিত্তিক টিম ঠিক করেন। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন যুবকরা, তোমরা সকলে যেন কোনো ধরনের, শোনেন যা শোনেন এর চেয়ে গুজব বেশি শোনেন। ওখানে ডাকাতি হয়েছে, অনেক রিপোর্ট আছে, টাকা দিয়ে কারা করতেছে সেটা এখন বলবো না। স্বীকার করছে ৮,০০০ টাকা দিয়ে আমাদেরকে মিরপুরে পাঠাইছে যেন ত্রাস সৃষ্টি করা হয়। কথাটা বুঝাচ্ছে? বুঝায় যে না, এটা ভালো না। এরকম করে 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 বিভিন্ন জায়গায় আক্রমণ এই সমস্ত ছাত্ররা করে না, করে কারা আপনারা জানেন। কথাটা বুঝাচ্ছে? এটা করে একটা অস্থিরতা তৈরি করে বিদেশকে বুঝানো যা বর্তমান অবস্থা ভালো না। কথাটা বুঝাচ্ছে? যাই হোক, ভালো না খারাপ করা আমার বলা দরকার নাই। আমাদের দ্বারা যেন কারো জান মাল ক্ষতি না হয়, এই ব্যাপারে সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ? নিজেও পারবো না, কেউ করবে সেটা প্রতিহত করবো। আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে দান করো। আমরা যেন বাংলাদেশের মানুষ, শোনেন, আপনারা মনে করেন যে ইসলামী খেলাফত ব্যবস্থা, আফগান অবস্থা এখন ভালো না খারাপ? আফগানের অবস্থা ভালো না খারাপ? এই আফগান নাম বলতে পারতাম না আগে, এখন আলহামদুলিল্লাহ বাক স্বাধীনতা যে খর্ব করা হয়েছিল সেটার একটা সুযোগ আসছে না আসে নাই? কেউ কথা বলতে পারতো না। আফগানিস্তানের অবস্থা ভালো না খারাপ? ভালো, সব দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে ভালো। কেন? সেখানে কোরআনের আইন চালু হয়েছে, সবাই এর ভোট, এর ফল সবাই পাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? একটাই দাবি, আমরা সকলে সুখে শান্তিতে বাংলাদেশে থাকতে চাই, দাঙ্গা হাঙ্গামা থেকে আমরা নিরাপদ থাকতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করো। আজকে একটু দেরি হয়ে গেছে একটা বিষয় বলার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবন